তোর বউ এলে কিন্তু তোর বাবা মা আর আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো, অর্ডার করবো আর খাবো। তোর বউকে কিন্তু ভাই বানুয়াস খাটতে হবে, আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ভাই ফার্মাস খাটবে, তারপর আমাকে মুসল দিয়ে পিটবে। কে পিটবে? পিটবে না, পিঠে 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 পাঠাবে। এই শোন 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 না, বৌমা ভালো পিঠে বানাতে পারে, তুই আগে বলিস নি তো? হ্যাঁ এই শোন না বেদ, একটু বলিস না রে, একটু পাটি সাপটা পুলি পিঠে একটু বানিয়ে খাওয়াতে। কতদিন যে সেরকম ভালো পিঠে খাই না, বলিস কিন্তু। হ্যাঁ বলে দেবো বলে দেবো, সব বলে দেবো। তারপর তো আমার পিঠে সবগুলো পড়বে। পেটে খেলে পিঠে সয় শুনেছি, কিন্তু জানি না পিঠে খেলে কোথায় সয়। দিব্যি মানিয়েছে তোকে। হোল্ড হোল্ড হোল্ড। কি রে, কি হল হল করছিস? আরে আরে আর দাদা ছবিটা তুলি। কি সে ছবি? কি হবে? আরে চোখ কেটে বাবা, আরে বুড়ি, এটাকে বলে প্রি ওয়েডিং শুট। বলেছিলাম না আমি প্রি ওয়েডিং শুট। এরপরে আমি বেদকে নিয়ে বাইরে যাবো, আর ওখানে গিয়ে একটা ঝাকাস শুট করবো। আরে বেদকে নিয়ে পরে বাইরে যাবেন, আগে মেহেন্দির অনুষ্ঠানটা হয়ে যাক। আমাকে মেহেন্দিতে এত গয়না পড়াচ্ছ কেন? মারে, তুই যে রাজনন্দিনী, আজকে তো শুধু এই গয়না পরলি, কালকে গায়ে হলুদে আবার আরেক রকম পরবি, আর পরশু বিয়ের সময় তখন দেখবি অনেক রকম গয়না। একদমই তাই, আমাদের গীতকে খুব সুন্দর করে সাজানো হবে, তারপর তোমার বিয়েতে আমরা নাচে গানে খুব খুব আনন্দ করব। এত আনন্দ করব যে বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে যাওয়ার পরেও তোমায় কোনো কষ্ট দিতে পারবে না, কখনো পারবে না। এ কি গীত, তোমার চোখে জল কেন? জল কেন? ঠাম্মি, ও বলছে আমাকে আমাকে বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মারে, এটা কি নিয়ম? এই দেখ না, আমরা কেমন বাপের বাড়ি ছেড়ে এই শ্বশুর বাড়িতে রয়েছি। আমি এই বাড়ি ছেড়ে থাকতে পারবো না ঠাম্মি, আমি কাউকে ছেড়ে থাকতে পারবো না। আমি বাবাকে ছেড়ে কি করে থাকবো বলো? আমি তোমাকে ছেড়েও থাকতে পারবো না ঠাম্মি, আমি ভাইয়াকে ছেড়েও থাকতে পারবো না, আর আমি এই মেয়েটাকে ছেড়েও থাকতে পারবো না। দেখি মুখটা একবার, দেখি দেখি মুখটা, দেখি আমার ননদটির মুখটা একবার দেখি। চোখে জল কেন? হ্যাঁ, একদম কান্নাকাটি নয়। ননদটি বলছে যে এই মেয়েটিকে ছেড়ে থাকতে পারবে না। অনেক তো ঝগড়া করেছো আমার সাথে। এবার তোমার বিয়ে দিয়ে বিদায় না পর্যন্ত আমারও শান্তি। তুই চুপ কর তো প্লিজ, তুই চুপ কর। শান্তি নেই নাকি? গীত, একদম কাঁদবি না, একদম কাঁদবি না। ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, তুই প্লিজ একটু সবাইকে বোঝা আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমি এখন বিয়ে করতে চাই না ভাইয়া, আমি ওই বাড়িতে যাবো না। আমার ভুল হয়ে গেছে, আমার জাস্ট ভুল হয়ে গেছে বেদের সঙ্গে প্রেম করে। আমি ওই বাড়িতে যেতে চাই না এখন। দূর পাগলি, এরকম কেউ বলে? আমি ওই বাড়িতে যাবো না ভাইয়া, ওই বাড়িতে আমি যাবো না। তুই যাবি? আমি কিছুতেই ওই বাড়িতে যাবো না। আমি আমার বাড়ির আমি কাউকে ছেড়ে থাকতে পারবো না। বাবা মা পারবো না। গীত, বলছি না তুই যাবি? দেখ, বিয়ের পর সব মেয়েকেই তো শ্বশুর বাড়ি যেতে হয়, তাই না? এখন মুড ঠিক কর, মুড ঠিক কর। যাই হোক, মেহেন্দি সবাই লোকজন চলে এসছে, না বৌদি, বৌদি প্লিজ, বৌদি সবাইকে বোঝা আমি বাড়ি ছেড়ে যাবো না। আমি কিছুতেই এখন ওই বাড়িতে যাবো না। এমন করে নাকি? একদম এরকম
স্বামীর ঘর তো করতে হয় গীত, শ্বশুর বাড়ি যেতে হয় তো। আর এরকম কান্নাকাটি করলে তোমার চোখের জল দেখলে তো তোমার মা বাবাও কষ্ট পাবে, সবাই নিচে আছে। চলো চলো চলো, আর দেরি করো আমি যাবো না। চলো এই এক মিনিট চলো চলো এসো 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 হাসো, স্মাইল গীত স্মাইল। বাহ কি সুন্দর লাগছে। একটু মিষ্টি মুখ করে যা। না না, আমি কিছু খেতে পারবো না। আসলে আমার পিসি দিদা খুব গোঁড়া, উনি বারণ করেছেন। আমি যদি কিছু খাই বকাবকি করবেন। বিয়ের দিন উপোস থাকতে বলেছেন, এখন খাওয়া যাবে না কিছুতে। মা, ও মা, বলছি আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ সে কি? ওই দেখো মহিলা বক রাক্ষস চলে এলো। একদম বাজে কথা বলবে না কাকা। মা তুমি জানো ও এক বাটি পাস্তা নিয়ে বসেছিল। ও নাকি খাবে, আমি খেতে দিইনি। ওর না উপোস আজকে। একদম বাজে কথা বলবি না ভাইয়া। না বাজে কথা বলবে না মানে, কালকে সারা দিন ধরে এত খেলি, এত লোড করলি, অবাক গেলটা কোথায় সব? দেখো না কি সব বাজে বাজে কথা বলছে। আমার কিন্তু সত্যি খিদে পেয়েছে মা খুব। এই তোরা সবাই মিলে আমার নাতনি গরম করছিস কেন রে? না মা তুমি কি বলছো? সারা দিন ধরে কালকে তো খেলো নাকি? মানে এত খাওয়া একটা মানুষ খেতে পারে, কি না খেলো বলো? লুচি খেলো, ছোলার ডাল খেলো, পেস্ট্রি খেলো, হ্যাঁ পেস্ট্রি হ্যাঁ, পায়েস খেলো, হ্যাঁ তারপরে কোল্ড ড্রিঙ্ক খেলো, সারা দিন ধরে খেয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাওয়ার জোগাড়। তারপরে মা খাওয়াচ্ছে, তুমি ঠাকুমা খাওয়াচ্ছ, মানে খেয়ে আমি জানি না কি হবে। এই সত্যি তো এত খেলি, আজকে আবার খাবি কেন রে? আমি এসব জানি না মা, আমার সত্যি খুব খিদে পেয়েছে। একটু দাও না গীত, সিরিয়াসলি বিয়ে করো। দেখো বেড ক্যাম্প সিরিয়াসলি বিয়ে করছে, সারাদিন কিছু খাইনি জানো? ও সত্যি তো, তুমি হঠাৎ এখানে কেন? না মানে হলুদ দেওয়ার কেউ ছিল না তো, তাই আমি নিচে। আচ্ছা তোরা সবাই মিলে ওরকম করিস না তো। বেড তুমি বাবা এখানে একটু ওয়েট করো, হ্যাঁ ওকে একটু জল মিষ্টি দিয়ে ছায়া, কেমন? আমাদের গাছগুলোতে সময় পেরিয়ে যাবে তো। চলে আয়, এসো এসো তোমরা এসো, দেখি দাও বরণ ডালাটা দাও। এই তোরা সবাই আয়, মা আসুন, তুই গীতকে নিয়ে আয়। এই শালিকারা বলছি, দেখো জামাই বোঝানো পারি না যায়। খেয়াল রাখবে। একই আমরা গায়ে হলুদ থাকবো নাকি? আরে না জামা এখানে পড়ে থাকে। আরে এই ছাড়ি জামাকে মিষ্টি মিষ্টি খাইও। যাও এখনো সময় আছে। বড় পিসি, কিসের সময়ের কথা বলছেন আপনি? ভেবে নাও, আরো একবার ভেবে নাও। তুমি বিয়ে করতে আসছো, মেয়ে নিয়ে যেতে পারবে তো? মেয়ে নিয়ে যেতে পারবো না কেন? না আসলে একটা বিয়ের বাড়িতে না অনেক রকমের কথা হয়। কোন সমস্যা থেকে কোন সমস্যা তৈরি হবে সেটা তো জানি না। মাফ করবেন, আপনি বারবার এক কথা বলে যাচ্ছেন। সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে। কিসের সমস্যা হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বসো 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 বসো। না না আমি বসবো না। আচ্ছা গায়ে হলুদটা কোথায় হচ্ছে? গায়ে হলুদটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে গার্ডেনে। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি, গিয়ে অনুমতি নিয়ে আমি বেরিয়ে যাব। আসলে আমাকেও তো রেডি হতে হবে, তারপর বিয়েতে আসতে হবে। আসছি। বাবা ঠং, পাত্র স্বয়ং গায়ে হলুদ নিয়ে এসছে। বাপের জন্মে এসব দেখি। ছোট বৌদি,
বাপের জন্মে তুমি অনেক কিছুই দেখোনি, কিন্তু সেগুলো এবার সব দেখতে পাবে। তুমি কি করতে চাইছো? না না, তুমি কি ঘটাতে চাইছো সেটা বলো তো। তুমি বুঝবে না। কথায় বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। প্রলয় দেখবে বা যমুনা, প্রলয়। লাড্ডু ফুটছে না? হ্যাঁ, ওর মনে লাড্ডু ফুটছে আর বেদের মনে না ডিনামাইট ফুটছে। হ্যাঁ, আর ওই জ্যাঠা যা যা করেছে সব তোর মনে আছে? সব সুদে আসলে শোধ তুলবে। এটা তো চেনো না? এই চল চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল চল, বস। এই দি, তুই এখানে কি করছিস? চল। হ্যাঁ যাচ্ছি, তোরা যা, আসি। চল চল চল। কিরে গীত, তোর বর তো চলে এলো। হ্যাঁ, তুমি বরণ করবে না? বরণ তো করবো গীত, কিন্তু আমার যে বড় সন্দেহ হয় যমুনাকে নিয়ে।
কেন? গীতা, ভয় লাগছে আমার ভয় লাগছে যে যমুনার জন্য না তোর বিয়েটা ভেঙে যায়। কি বলছো কি তুমি এসব? জানি না কেন এগুলো মনে হচ্ছে। সে কোন ছোটবেলা থেকে তোকে দেখেছি, এই এতটুকু ছিলিস, তোকে আমি জন্মাতে দেখেছি গীত। আর তোর বিয়েটা যদি ভেঙে যায় তাহলে তুমি বলছো কেন এই কথাগুলো পিসি? জানি না গীত, একটা অজানা ভয় না ভেতরটা আমার কুড়ে কাঁদছে, খুব ভয় লাগছে। যমুনাকে স্থান দিয়েছিস তোরা, এই বাড়িতে একটা ঢাকির মেয়েকে, যমুনা ঢাকিকে, অথচ সবটা গোপন করা হয়েছে। হ্যাঁ মা, এবার পান পাতা সরাও, শুভ দৃষ্টি হবে। দাঁড়া, এখন পান পাতা সরাতে বলবেন। সে কি? কেন পান পাতা সরাবে না কেন? ও মা, এখনো তো আসল কাজটাই করা হয়নি। না, আমি বুঝতে পারছি না কি এমন কাজ করা হয়নি যে শুভ কাজে তুমি বাধা দিচ্ছ। আর তুমিই বা কে বাধা দেওয়া? বোমা, ওর কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কেন পান পাতা সরাতে বারণ করছে? আমার মনে হয় বৌদি ও কিছু একটা মতলব করেছে। ওমা, কি যে বলো না ছোটদা, মতলবের কি আছে? আর তাছাড়া মেয়ের বাড়ি থেকে তত্ত্ব তো এখনো যায়নি। তত্ত্ব চাইনি মানে? কোন তত্ত্বের কথা বলছিস? ওই যে বড়দা, মেয়ের বাড়ি থেকে যে তত্ত্ব ছেলের বাড়িতে যায় তার কথা বলছি বড়দা। সে আবার কি? সেই তত্ত্ব তো বউ ভাতের দিন যাবে, আজ কেন? হ্যাঁ আমি জানি বড় বৌদি, সেটা বউ ভাতে যাবে, সেটা আমি জানি। কিন্তু আজকে যখন আমাদের ছেলের বাড়ির লোকজনেরা চলে এসছেন, তাহলে বরং তারা তত্ত্বটা যাচাই করে নি। যাচাই? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আপনারা তো ছেলে পক্ষ, দেখবেন না রায়বাড়ি থেকে কেমন তত্ত্ব যাচ্ছে। কেদার রায় তত্ত্ব পাঠাবেন, এতে আবার দেখার কি আছে? উনি একজন গণ্যমান্য ধনী ব্যক্তি, উনি যে তত্ত্ব পাঠাবেন তো দেখার কিছু নেই। তাছাড়া আমাদের তো দাবি দাবাও কিছু নেই। তাও একবার যাচাই করে দেখবেন না তত্ত্ব নকল যাচ্ছে কিনা। সে তো ঠিক। আর তাছাড়া আমাদের বেদের জ্যাঠামশাই, মানে আমাদের বরের জ্যাঠামশাই তো বলেইছেন উনি নাকি সব কোষ্ঠী পাথরে যাচাই করে নেন। বড় পিসি, আপনি কি চাইছেন বলুন তো? এই রায় পরিবারের বিয়েতে আপনি বিঘ্ন ঘটাচ্ছেন কেন? আর আর্যা, তুমি এখানে কি করছো? কি করতে এসেছো এখানে? যাও, চলে যাও এখান থেকে, যাও। রাগিনী, মল্লিকা, তোমরা কি শুরু করেছো?
বিয়েতে কেন এভাবে বিঘ্ন ঘটাচ্ছে? দোহাই দোহাই তোরা চুপ কর, বিয়েটা হতে দে। কি হচ্ছেটা কি? গীত, তুই পান পাতাটা সরা মা, চার চোখের মিলন হতে দে। এই সবাই শাক বাজাও, উলু দাও। এই শাক বাজাও, উলু দাও। পান পাতা পড়ে নামিও মা। যখন কোণের পিছে এতবার করে তত্ত্ব দেখতে বলছেন, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যখন এতবার করে বলছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আচ্ছা, তত্ত্ব কোথায় আছে? হ্যাঁ, তত্ত্ব ওই দিকে আছে, ওই দিকের ঘরে। রাগিনী, তত্ত্ব দেখানোর কি আছে? কেদার রায় পাত্রপক্ষকে তত্ত্বে ভরিয়ে দিয়েছে। কেদার রায়ের একমাত্র মেয়ের বিয়ে, কোথাও কোনো কার্পণ্য করা হয়? ঠিক তাই। রায় পরিবারের তত্ত্বে তুই কি এমন কার্পণ্য দেখলি রে, যে বিয়ে বন্ধ করে ওনাদের তত্ত্ব দেখাতে নিয়ে যাচ্ছিস? আসলে তা নয় বড় বৌদি, আমি এটাই বলতে চাইছি যে মেয়ে পক্ষের তত্ত্বই ওনারা দেখলেন না, তার আগেই। আমি যাব না। তোমায় যেতে হবে না। আর যদি তুমি না যাও, তাহলে তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। বাবা, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। চলো, চলে এসো। দেখুন, আমি ঢাকি বলে আমার ননদের বিয়েটা ভেঙে দেবেন না। চুপ করো তুমি, কোনো কথা বলবে না তুমি। একটা ঢাকি, সে কিনা আমাদের বাড়ির কুটুম হবে? ইম্পসিবল। বেদ, বেদ চলো। না বেদ, তুমি যেও না। বেদ, তুমি যেও না, যেও না তুমি বেদ। বেদ, বেদ, আমি হাত জোর করে বলছি, প্লিজ তুমি যেও না। বেদ, তুমি চলে গেলে আমার বোন লগ্নভ্রষ্ট হয়ে যাবে। বেদ, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এই যুগের ছেলে হয়ে এটা করতে পারো না। চলো বেদ। বাবা, আমি যাব না। তুমি যাবে, নইলে আমাদের মৃত্যুর জন্য তুমি দায়ী হবে বেদ। বাবা প্লিজ, প্লিজ এইভাবে সিন ক্রিয়েট করো না।
শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমার এই সর্বনাশ হলো যমুনা। আমি লগ্নভ্রষ্টা হলাম। তোর তোর ঠাকির পরিচয় এখনো মুছে যায়নি যমুনা, তোর ঠাকির পরিচয় এখনো মুছে যায়নি যমুনা। তুই একটা ঠাকি, তুই যমুনা ঠাকি, আর তোর জন্য আজকে আমার বিয়েটা ভাঙলো। যমুনা, তোকে আমি সুষ্ঠুভাবে বিয়েটা দিতে বলেছিলাম, যে কোনো কিছুর বিনিময়ে সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন করতে বলেছিলাম, কিন্তু তুই পারলি না। আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। তোকে যে বড় বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছিলাম যমুনা। আরে বসুন বসুন, কোথায় যাচ্ছেন? না 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 না, এখন এখান থেকে কোথাও যাওয়া যাবে না। আপনাদের বাড়ির মেয়ে গান গাইছে, শুনবেন না? একটা ভালো গান গাও তো মা। আসলে গীত বোধহয় গাইতে লজ্জা পাচ্ছে। গীত আমি দুকলি ধরি, তারপর তুমি গাও। চাঁদকে বুকে ধরে নদী অহংকারে ভালোবাসায় ভেসে যায়, সূর্য এসে ধীরে এক রোদেলা ভরে সেও কেড়ে নিয়ে যায়। এভাবে জীবন জড়ায় ব্যথার অন্ধকারে, কেউ কি সে কথা বোঝে আর? এমন চায় কি উপহার? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কি হলো গীত, তুমি এবার গাও। গাও মা, এবার তুমি গাও। গাও গাও মা, গাও। আমরা এখন এখানে বসে তোমার গান শুনবো, তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাবো। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে চরাচর সারে কুচযোগ শোভিত, উচ্চযোগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কি হলো মা, গাও। হ্যাঁ মা, তুমি রবি ঠাকুরের একটা গান করো দেখি, আর না হলে একটা নজরুল গীতি। কাকা, যমুনা বৌদি কি সত্যি চলে গেছে? কি যমুনাকে এত খোঁজার কি আছে? আর তাছাড়া বাসরটা তো তোর, যমুনার তো নয়। তুই এনজয় কর। ঠিক আছে, বুঝেছি। যমুনা বৌদির কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু ভাইয়া কোথায়? ভাইয়া কেন নেই আমার বাসরে? আর ভাইয়া তো সব অনুষ্ঠানে
শুট করেছে, প্রি ওয়েডিং শুট, যা যা রিচুয়ালস হচ্ছে সব সময় তো শুট করেছে। তাহলে আজকে কেন বাসরে নেই? ও তো এখানে শুট করার কথা। কোথায় ও? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ভাইয়া কোথায়? ওকে ডাকো। বাবা, মা কোথায় তোমরা? কি হয়েছে? ভাইয়া কোথায়? ভাইয়াকে ডাকো। ভাইয়ার তো এখানে থাকার কথা। আচ্ছা মা, আমি তো ওদের বাসরে ছিলাম বলো। হ্যাঁ আমি জানি, আমি প্রথমে একটু আপত্তি করেছিলাম, কিন্তু তারপরে তো আমি ছিলাম, সারাক্ষণই আমি ছিলাম। তাহলে ও কেন নেই? ওর তো এখানে থাকার কথা। প্লিজ তোমরা ওদেরকে ডাকো। ওরা ছাড়া বাসর হয় নাকি এভাবে? আমি বুঝতে পারছি না কিছু। আর তোমরা কেন কেউ কিছু বলছো না? একটু প্লিজ বলবে? তোমার দাদা এ বাড়িতে নেই। কিছু হয় না, একটা মেহেন্দি পড়াতে পারছো না তুমি? আরে দূর বাবা, আমাদের সময় এসব ছিল? আমি কখনো পড়েছি এসব? আমি কিছু জানি না, তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। ওই শাহবাবুর মেয়েও মেহেন্দি পড়েছে, পড়ো। ওরা বড় লোক, তাতে কি হয়েছে মা? গরিবরা কি মেহেন্দি পড়ে না? পারে তো। আমার বোনকে আমি মেহেন্দি পড়াবো। দিদি তুই? যমুনা, আয় আয় আয়, দে ওকে দে। মা কে এসেছে? দিদি কেমন আছিস দিদি? ভালো আছি। তুই একা? না মা, আমি একা নই, আমার সঙ্গে তোমার জামাইও এসেছে। কই আসুন। আরে জামাই, এসো এসো, খুব ভালো হয়েছে, বসো। আরে আমার মেয়ে জামাই এসেছে, আগে শাক ভাজা হলো না। না মা, আজকে তোমার মেয়ের জন্য আর তোমার জামাইয়ের জন্য শাক আর উলু বাজবে না। আজ শাক বাজবে, উলু দেওয়া হবে শুধুমাত্র আমার এই বোন কৃষ্ণার জন্য। কিরে, মেহেন্দি পড়বি তো? হ্যাঁ পড়বই তো, কিন্তু তোদের পরশুদিন আসার কথা ছিল, আর তোরা আজই চলে এলি। হ্যাঁ চলে এলাম। আরে বাবা, আমার একটা মাত্র বোনের বিয়েতে আমি আসবো না? আয় মেহেন্দি পড়বি আয়। আরে সে পড়াবে ক্ষণ, আগে জামাই বাবুকে বসতে বল। আরে হ্যাঁ হ্যাঁ জামাই বসো, আমি তোমাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। আয় বস দেখি মা কি করেছে। কিছু যমুনা। হ্যাঁ মা। তোর এই শাড়ি কি হয়েছে মা? শাড়িটা তো ভালোই। উফ মা, তুমি শাড়ির কথা ছাড়ো তো, তুমি যাও যাও কাজ করো, গিয়ে আমাকে আমার কাজটা করতে দাও, মেহেন্দিটা পড়তে দাও। আয় তো বোন। জামাই সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আপনি আপনি এত ভাববেন না, সব সব ঠিকই আছে। আর যেখানে যমুনা আছে সেখানে বেঠিক কেন হবে? যমুনা যমুনা বলছি, আমি আর তুমি মিলে আমার একমাত্র শালিকাকে মেহেন্দি পরিয়ে দেবো। যমুনা তুমি ওই হাতে পড়াও, আমি এই হাতে পড়াচ্ছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি মেহেন্দি পড়াতে পারেন? পড়াতে তো জানি না, কিন্তু তুমি যেরকম পড়াবে একদম দেখে আমি কপি পেস্ট করে দেবো। আরে না বাবু, ওই পেস্ট অন্য পেস্ট, এটা অন্য পেস্ট। তুমি যখন কম্পিউটার শিখবে তখন তুমি জেনে যাবে। ও আচ্ছা 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 পড়াও, দেরি করো না। আয় বস। আয় বস।
কোথায় গেলি রে কৃষ্ণা? ও কৃষ্ণা, দেখ তোর জন্য কি এনেছি। আরে লাল টুকটুকে বেনারসি রে, বেনারসি। কৃষ্ণা, যমুনা, দেখিব খাটে কিনা খাটে খাটে বতরে পিরিতির ফুল ফুটে পিন্ধরে পলাশের বন পালাব পালাব মন লা 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 ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে। ছোট কথা বাবু, আপনার চা। বাবা, তোমাকে চা দিচ্ছি, জল খাবার খাবে তো? হ্যাঁ খাবো খাবো। এই খেতে খেতে জামার সাথে একটু আলোচনা করে নেবো যে বিয়েটা কিভাবে কি করা যায়। দাঁড়াও একটু হাতটা ধুয়ে আসি। হ্যালো, বেদ বলছি। বেদ, বেদ কেমন আছো তোমরা? সবাই ঠিক আছো তো? বিয়ে সুসম্পন্ন হয়েছে তো? মানে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, বিয়ে সুসম্পন্নই হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ঠিক নেই। ঠিক নেই মানে? বেদ কি হয়েছে? ঠিক নেই কেন? ঠিক নেই মানে তার কারণ হচ্ছে গীত। গীত? গীত গীত কি করছে? তোমাদের বিয়েটা তো হয়ে গেছে, গীত আবার কি সমস্যা করছে? না, আচ্ছা সখীকে ফোনটা দেওয়া যাবে? কি হয়েছে বেদ? তুমি আমাকে বলো না প্লিজ, ফোনটা দাও না একবার। যমুনা, বেদ তোমার সাথে কথা বলবে। হ্যাঁ বলো। সখী, সখী তুমি ফিরে এসো। কি বলছো কি? হ্যাঁ সখী, সখী তুমি ফিরে এসো, দোহাই দোহাই তোমার, ফিরে এসো। ফেরার আর কোনো প্রশ্নই নেই বেদ। ওই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখলে তোমার মা, তোমার জ্যাঠা, তোমার বাবা, তুমি তো সব জানোই। বিয়েতে কি হয়েছিল তা আমি আজও বলতে পারি না। যে পরিবারে একটা ঢাকির মেয়ে পুত্রবধূ হতে পারে, এই পরিবারে আমরা মেয়ে দিও না, এই পরিবারের মেয়ে আমরা নিও না। যতক্ষণ তুমি এই পরিবারে থাকবে ততক্ষণ এই পরিবারে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুমি একটিবারের জন্য ফিরে এসো প্লিজ, প্লিজ সখী ফিরে এসো তুমি, নইলে
কি? নইলে নইলে মেয়ে বিদায় হবে না। গীত, হ্যাঁ মেয়ে বিদায় হবে না। এই ঢাকি, গঙ্গা ঢাকির মেয়ে, সবকিছু তো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিস। তোকে এই বাড়িতে আসতে কে বলেছিল বলতো? কে আসতে বলেছিল তোকে এই বাড়িতে? আমি তো তোকে প্রথমে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুই অস্বীকার করতে পারবি না তো আমি তা দিয়ে তোর ঢাকও কুপিয়ে দিয়েছিলাম। প্রচুর অত্যাচার করেছি আমি তোর উপর। তারপরেও তুই আমাকে ভালোবাসায় ভুলিয়ে দিয়েছিস। আমাকে রান্না বান্না শেখানো, আমাকে ঘরের কাজকর্ম শেখানো, পুজো করা শেখানো, ব্রত করা শেখানো, সবকিছু আমাকে তুই শিখিয়েছিস। সারাক্ষণ কানের সামনে এটা করো গীত, ওটা করো গীত, শ্বশুর বাড়ির মন জয় করতে হবে। তুই পুরো মায়ের মতন কাজ করেছিস। দেখ আমি মানছি আমি ভুল করেছি। আমি তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি বিয়ের মণ্ডপ। কিন্তু তুই একবার ভাব, একটা মেয়ের কাছে বিয়ের মণ্ডপ এটা কত বড় অসম্মান। বলছে তারপর কি বিয়ের মণ্ডপ থেকে নাকি তুলে নিয়ে যাবে। দেখ সেই সময় আমার সমস্ত রাগ তোমার উপরে গিয়ে পড়েছে। তা আমি ভুল করে বলে ফেলেছি যে আমি তোর জন্য লগ্নভ্রষ্ট হয়েছি। আমার ভুল হয়েছে, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমি গীত রায় যমুনার কাছে ক্ষমা চাইছি। একটা কথা আমি তোকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যমুনা, আমার মা না থাকলে যেমন আমার বিদায় হবে না, ঠিক তেমনি আমার মায়ের পাশে যদি আমি তোকে না দেখি তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি কিছুতেই বিদায় নেব না। আমি বাসে ঝুলতে ঝুলতে যাব। আরে কি বলছিস কি? কেমন একটা লাগবে না বাড়ির নতুন বউ বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে? আশ্চর্য। হ্যাঁ আমি বাসে ঝুলতে ঝুলতেই যাব। আর পেছনে আমার এই বর থাকবে। কন্ডাক্টরের কাছে টিকিট কেটে পুরোটা বাসে করে গিয়ে তারপরে বাস স্ট্যান্ডে নেমে আমি হেঁটে হেঁটে শ্বশুর বাড়িতে ঢুকবো। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি বলছিস তুই? তুই সুস্থ আছিস তো নাকি? গীত আমার কথাটা শোন, তুই একটু মাথাটা ঠান্ডা কর। দেখ কেন এরকম করছিস, এরকম পাগলামো কেন করছিস? কি বলছিস তুই? বাসে করে যাবি শ্বশুর বাড়িতে? হয় নাকি কখনো? মা আমি কিন্তু জাস্ট বলে রাখলাম, গেলে আমি বাসে করেই যাব, নচেত আমি যাব না। মা মা আপনি ওকে বোঝান কিন্তু। তুমি খলনায়ক, একটা কথা বলবো না চুপ করে থাকবে? তোমাকে দেখে এখন আমার একটাই জিনিস করতে ইচ্ছা করছে। কি বলতো? মনে হচ্ছে তোমায় গুলি করে দিই। দেখেছে না আমায় কি সব বলছে? দেখেছে কি হচ্ছে নাকি? গীত পাগল হয়ে গেছিস নাকি? আপনার মেয়ে তো পুরো পাড়ার গুন্ডাদের মতো কথা বলছে। বেশ করেছি আমি। আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলবি তো? কি হয়েছে? আমি সেটাই তো বলছি বৌদি, ওকে বলতে। তুই বল না, আমরা তো সবাই আছি। তোর সমস্যাটা কি হয়েছে বল দেখি। বলছি, যমুনা বৌদি না এলে এই বাড়ি থেকে আমি বিদায় নেব না। যমুনা না এলে তুই বিদায় নিবি না? না নেব না। আর এটা আমি সবাইকে বলে রাখলাম, আমি কিছুতে এই বাড়ি থেকে বিদায় নেব না। ওই মেয়েটা এই বাড়িতে বিয়ে করে আসার পর এই বাড়ির জন্য কি না করেছে বলতো? কি করেনি তোমরা কেউ বলতে পারবে? তারপরে আমাকে ট্রেনিং দেওয়া, আমার রান্না বান্না শেখানো, ঘরের কাজকর্ম শেখানো, ব্রত করা, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, এই যে তোমার জেঠুকে এবার আমি সর্ষে ইলিশ রেঁধে খাওয়াবো, জন্মের সর্ষে ইলিশ রেঁধে খাওয়াবো একদম। দেখুন মা, দেখুন কি হচ্ছে কি? কি হচ্ছে কি? ঠিক করে কথা বলো। তুমি কেন এরকম করছো? কি ঠিক করে কথা বলবো বলো তো মা? কি ঠিক করে কথা বলবো আমি? হ্যাঁ, কম অত্যাচার করেছে, বলেছে বিয়ের মণ্ডপ থেকে নাকি বরকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, গেলে না কেন তুমি? তখন আমি তো বাঁচতাম, তাহলে আমার মাথা থেকে, আমার ঘাট থেকে ব্রহ্মদৈত্যটা নামতো। ব্রহ্মদৈত্য? দেখুন মা, দেখুন আমার ব্রহ্মদৈত্য বলছে। আরে কি হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। এত ঝামেলা করছিস কেন নিজেদের মধ্যে? সংসারটা কারা করবে? নিজেদের তো করতে হবে নাকি? সংসার? হ্যাঁ, ওর সাথে কে সংসার করবে? ওর সাথে আমি কোনো সংসার করবো না। ওকে নাকে দড়ি দিয়ে আমি আচ্ছা মতন ঘোরাবো। আর কীর্তন না,
হ্যাঁ ওই ওই আমার জ্যাঠা শ্বশুর আর এই বেদের বাবা মানে আমার শ্বশুর মশাইকে যদি একসঙ্গে এই বাড়িতে বসে কীর্তন গাওয়াতে না পেরেছি না, তাহলে আমার নামও গীত রায় নয়, বলে দিলাম, বেদ বলে দিলাম আমি এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে যা হবার হয়ে গেছে। উফ, এত মাথা গরম করছিস কেন? মাথা গরম করে কি হবে? হ্যাঁ রে বাবা, তুই মাথা ঠান্ডা কর তো বাবা, মাথা ঠান্ডা কর, এত রাগ করিস না। এই গীত দাঁড়া, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আর মা তো আছে, এত যমুনা কেন করছিস বলতো? মাই তো মেয়েকে বিদায় দেয়, তাছাড়া কাকিমণি আছে, পিসিমণিরা আছে। না, এই বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই। আর একজন যে ছিল তাকে তাড়িয়েছে এই লোকটা। আপনি কাণ্ড কি করছে না করছে মেয়েটা তোমার মুন্ডু ফাটিয়ে দেবো, মেরে মুন্ডু ফাটিয়ে দেবো তোমার। আস্তে আস্তে কি করছে, ছেলেটা লাগবে যে। এই দেখুন মা দেখুন কি বলছে, দেখুন আমার নাকি পাঠিয়ে দেবে। বিয়ে হতে না হতে আমার সঙ্গে অশান্তি শুরু করেছে। ও, আমি অশান্তি করছি তাই না? হ্যাঁ, আমি অশান্তি করছি তাই তো? তার মানে আমি বাজে বউ তাই তো? হ্যাঁ, তোমার বাবা মা কি করেছে? ও না, তোমার বাবা মা খালি না, তোমার বাবা মা আর জেঠু তারা কি করেছে? তারা যমুনাকে এই বাড়ি থেকে তাড়িয়েছে কেন বলো? হ্যাঁ, শোনো বেশ, শোনো, যতক্ষণ না যমুনা এই বাড়িতে আসছে এই বাড়ি থেকে আমি যাবো না ব্যাস। যেতে তো তোকে হবেই মা। বাবা, হ্যাঁ, যেতে তো তোকে হবেই, কারণ এটাই তো নিয়ম। বাবা আমি জানি, কিন্তু সেই মেয়েটা আমার জন্য প্রাণপাত করেছে, আমার জন্য এত কিছু সহ্য করেছে। এই যে বেদের জেঠু যা পরীক্ষা করে আমাকে যাচাই করতে চেয়েছিল, সেই সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি একমাত্র যমুনার জন্য বাবা। তাই ওকে তো ফিরতেই হবে। কার এত বড় সাহস তোরে বকশিস দেয়? এটা কার এত বড় সাহস? আমার নাম বল, তার আমার নাম বল। আমার মেয়েকে বকশিস দেয় রায়বাড়ির বউসে। আমার দেখুন তোমার সামনে ঢাক বাজালো, তুমি ওরে কিছু বললে না? আমিও তো কাসর বাজিয়েছি ওর সঙ্গে। বাবা জীবন? হ্যাঁ বাবা জানেন, আপনার মেয়ে যখন আমাদের বাড়িতে ঢাক বাজাচ্ছিল তখনই আমি ওকে প্রথম দেখেছিলাম। আর তারপরেই আমি ওকে ভালোবেসেছিলাম। তারপরে আমি ওকে বিয়ে করেছিলাম এটা জেনেও যে সে একজন ঢাকির মেয়ে। তারপর আমি ওকে অ্যাকসেপ্ট করেছিলাম, ওকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। কই, তখন তো যমুনাকে ঢাকের সঙ্গে আলাদা করতে পারিনি, তাহলে আজই বা কেন করব? জানেন মা, আপনার মেয়ের ব্যাপারে একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও আমার সাহায্য ছাড়া, আমার পরিবারের সাহায্য ছাড়া নিজে উপার্জন করে সেই টাকা আপনাদের হাতে তুলে দিয়েছে। শুধুমাত্র আপনাদের ছোট মেয়ের বিয়েটা যাতে ঠিকঠাক হয়। কই, আমি তো লজ্জা পাইনি, আমার অহংকার হয়েছে। বাবা, আপনি লজ্জা পাবেন না, একদম লজ্জা পাবেন না, আপনি একদম লজ্জা পাবেন না। ধন্য বাবা, তুমি ধন্য। তোমার মতো জামাই যেন সব মেয়েরা পায়, সব মেয়েদের জীবন গড়তে যাবে বাবা। আমার মেয়েকে তুমি এত ভালোবাসো যে ওর কোনো দোষই তুমি দেখতে পাও না। দোষ থাকলে তো দেখতে পাবো। আমি বিদেশ থেকেছি, শহরও দেখেছি, সামান্য অর্থের জন্য মানুষ সবকিছু করতে পারে, আর সেখানে যমুনা অত বড় বাড়ি, অতগুলো টাকা ছেড়ে এখানে চলে এসেছে। সত্যি আমি ওকে নিয়ে অহংকার করি, যমুনাকে নিয়ে আমি অহংকার করি যমুনাকে নিয়ে। থাক
থাক এসব কথা। বাবা এই না টাকাটা রাখো, এই টাকা দিয়ে বোনের বিয়ের ওই মাংসের খরচা আর গাড়ির খরচাটা উঠে যাবে মনে হয়, তাই না? তা উঠে যাবে। বাবা এরপরেও যদি কিছু লাগে, মানে বোনের বিয়েতে যদি কিছু কম পড়ে, তুমি আমাকে বলো বাবা। বোনের বিয়েতে আমি আছি, আমি আছি তোমার পাশে বাবা, সবসময় আছি। তুই জন্মানোর পর আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম মা। ভেবেছিলাম মেয়ে হলো কি হবে, কিন্তু এখন দেখতিস তুই 10টা ছেলের সমান মা। দশটা ছেলের সমান তুই। নাও শৈলী, টাকা কটা তুলে রাখো। আমি চাই টাকাগুলো রেখে আসি। কি ম্যাডাম, কি এবার প্রতিযোগিতার কথা ভাবা যাক। প্রতিযোগিতা? ভুলে গেছো ঋদ্ধিমান আঙ্কেলের কথা? যমুনা, ভুলে গেছো ঢাক বাজানোর কথা? ভুলে গেছো আমরা প্রিলিমিনারি রাউন্ড টপকে পরবর্তী রাউন্ডে চলে এসেছি? যমুনা, বাঘা বাঘা 10 জন বাদক রয়েছে, তাদের সবার সঙ্গে তোমায় লড়তে হবে। ঢাক বাজাও, ঢাক বাজাও ম্যাডাম, ঢাক বাজাও। আপনি বলছেন? হ্যাঁ, ঢাক বাজাও, আমি তোমার পাশে আছি। এরপরে তুমি তবলা বাজাবে, খোল বাজাবে, পাখোয়াজ বাজাবে। বাজাও যমুনা, দেখিয়ে দাও একটা মেয়েও সব পারে। এনাও যমুনা, এনাও। কি? আমরা যেরকম পার্টিতে যেতাম, যাবে? হ্যাঁ যাবো। বেদ, তুই পার্টিতে যাবি? হ্যাঁ মা, আমায় তো যেতেই হবে বলো। আমার বউ যা বলবে আমায় তো তাই শুনতেই হবে। এখন যেমন দেখছি বাবা তোমার সব কথাই শুনছে, সেই রকমই আর কি। কি বলছিস কি তুই এসব? আপনি হাসছেন কেন? আরে না, হাসছে কেন? হাসছে কোথায়? জি 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 জি, এই তো হাসি কান্নার ব্যাপারই নয়। কি করবেন বলুন, তো ডেঞ্জারাস মেয়ে না, ছোট ছোট জামা পরে টক টক করে এখান থেকে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, বেরিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ডিস্কে চলে যাবে, তারপর সারা রাত ধরে পার্টি করবে, আর তারপর যদি ছাই ভস্য খেয়ে আসে তো ওইসবও খায় নাকি? ওই আর কি, রোজ রোজ খায় না, ওই পার্টি টাটি হলে তখন আর কি খায়। আর তাও খায় না, মানে যদি কখনো। কি বাবা, ওটা আর শোনার দরকার নেই, তুমি লজ্জায় পড়ে যাবে। আমরা যখন বিদেশে ছিলাম, আমাদের অনুপস্থিতিতে তুমি এই সব করেছো। এরকম একটা মেয়েকে বিয়ে করছো তুমি? বেশ করেছে। আচ্ছা একটা কথা বলতো,
দুনিয়ায় আর তুই মেয়ে পেলি না, এই মেয়ের পাল্লায় পড়েছিস তুই। হ্যালো, এক্সকিউজ মি। ও মেয়েটার পাল্লায় পড়েনি, মেয়েটা ওর পাল্লায় পড়েছে। আপনারা তো কিছু জানেন না। পাক্কা 1 বছর, পাক্কা 1 বছর আমার পেছন পেছন এরকম ঘুরে বেরিয়ে বেরিয়ে আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন ঘুরতে ঘুরতে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলেই গেছে। যাকে যাকে আমি বলছি কি এই সমস্ত আলোচনা এখন বন্ধ থাক প্লিজ। কেন থাকবে বলো তো বাবা, কেন থাকবে? আমার তো মনে হচ্ছে ওনারা সেই মান্ধাতার আমলের লোক। বলছে নাকি আমাদের বাড়ির পুত্রবধূ ঢাকির মেয়ে বলে নাকি এই বাড়ির মেয়ে ওনারা নেবেন না। দরকার নেই নেওয়ার, কোনো দরকার নেই আপনাদের এই বাড়ির মেয়ে নেওয়ার। আমরাও আপনাদের বাড়ির ছেলেকে পাঠাবো না। আরে কি বলছিস কি? হ্যাঁ, কি পাঠাবি না? হ্যাঁ, পাঠাবো না। এই ছেলেকে ওনাদের বাড়িতে আমি পাঠাবো না। দেখি আপনারা ঠিক কি করতে পারেন। বৌমা, বৌমা এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। আমি কিছু বাড়াবাড়ি করিনি। দেখুন, এখন আপনাদের কাছে দুটো অপশন। আমি এখান থেকে এখন ডিস্কে যাব, তারপর কাল সকালবেলা ডিরেক্ট আপনাদের বাড়িতে আমি উঠব। তারপর সেখানে খাওয়া দাওয়া করবো, তারপর বিকালে রিসেপশন। কিন্তু রিসেপশনে কিন্তু ফুল অন পার্টি হবে। পার্টি হবে মানে? নইলে এই কনের পোশাক পরেই বাসে ঝুলতে ঝুলতে আপনাদের বাড়িতে যাব। বৌমা, বৌমা এসব কি হচ্ছে কি? হ্যাঁ, আপনাদের কাউকে টাইট দেওয়ার আগে তো ভাবা উচিত ছিল যে আপনাদেরও কেউ টাইট দিতে পারে। যাই হোক, এবার আপনারা ডিসিশন নিন কি করবেন। আমি বুঝে গেছি ব্যাপারটা। কি আপনারা রাজি আছেন? তাহলে যমুনাকে ফোন করি। হ্যাঁ, হ্যালো যমুনা, কাকাই বলছি। আমি বলি কি, তুই ফিরে আয় মা। হ্যাঁ, এই গীতের বিদায়তে তোকে থাকতে হবে। না কাকাই, আমি যাব না। এই দে তো, ফোনটা আমাকে দে তো। হ্যালো হ্যালো, নাদবু, নাদবু তুই ফিরে আয় মা, ফিরে আয়। না বড় মা, আমি ওই বাড়ি যাব না। ওটা আমি আমায় দাও না, আমায় দাও, আমায় দাও। হ্যালো বৌদি, তুমি ফিরে এসো না প্লিজ। আপনারা আমাদের ঠকিয়েছেন, আমাদের ঠকিয়েছেন আপনারা। আপনাদের মেয়েকে আপনারা যেভাবে আমাদের সামনে উপস্থিত করিয়েছিলেন, আপনাদের মেয়ে আদৌ সেরকম নয়। আমি তো কিছু বুঝতেই পারছি না, এসব কি বলছে? বলছে ছোট ছোট জামা পড়বে, তারপরে এই বাসে ঝুলে ঝুলে যাবে। আমরা কি এরকম বউ চেয়েছিলাম? আমরা তো মেয়ের হাতে বানানো পরোটা খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আহা, কি অপূর্ব পরোটা বানিয়েছিল বলো। তারপরে এই গান গান রবীন্দ্রসঙ্গীত, চরণ ধরিতে দিয়ে মনে, আহ, মন ভরে গিয়েছে। আঙ্কেল ভুল করছে, গীতা সব কিছুই পারে না, সবটাই যমুনার ক্রেডিট। পরোটা যমুনা বানিয়েছিল আর গানটাও যমুনাই গেয়েছিল, গীত জাস্ট লিপসিং করেছে। সিং? কি সিং? লিপসিং মানে ঠোঁট নাড়াচ্ছিল। ও ঠোঁট ঠোঁট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আমি কিন্তু তখনই বলেছিলাম আমার কেমন যেন একটা ডাউট হচ্ছে, কারণ ওই গানটা আগে আগে আসছিল আর ঠোঁটটা পরে পরে নড়ছিল। আমি তখনই বলেছিলাম। আহ রাজন, না তুই আর আগুনে হাওয়া দিস না তো, চুপ কর।
দেখুন, আমরা মোটেই আপনাদের ঠকাইনি। যা কিছু হয়েছে সব বেদের ইচ্ছেতেই হয়েছে। ঠিক তাই। আজ এত বছর ধরে আমার মেয়ের সঙ্গে বেদের সম্পর্ক, বেদ তো আমাদের বাড়ির ছেলের মতোই হয়ে গেছে। অথচ আপনাদের মানসিকতা সম্পর্কে আমার ধারণা ছিল আপনাদের ছেলে যথেষ্ট আধুনিক, সে এই যুগের ছেলে। অথচ আপনারা সেই মানধাতার আমলে পড়ে রয়েছে। এবার কিন্তু আপনি অপমান করছেন। আমরা মোটেই মানধাতা আমলে পড়ে নেই। তাছাড়া কি, একটা মেয়ে কিভাবে গাইবে, কি পড়বে, কেমন করে চলবে, কি রান্না করবে, কি ব্রত করবে, এইসব দিয়ে তার যোগ্যতা পরিমাপ করবেন তার বিয়ের জন্য। তাছাড়া কিভাবে করব? আপনি বলুন না, আপনারা আপনার বাড়ির বউকে কি দেখে এনেছিলেন? আমাদের বাড়ির বউ যে ঢাকি, সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ, মানছি ঢাকি, কিন্তু ওই মেয়েটার রূপের গুণের কোনো তুলনাই হয় না। এই তো রাজু না বললো সেদিন পরোটাটা ওই বানিয়েছিল, গানও ওই গেয়েছে। এখন তো সবাই সবটাই জানে। এমনকি গীতকে ওই ট্রেনিং দিয়েছে। এমন একটা নিখুঁত মেয়ে, এরকম বই তো চাই বাড়িতে। তাই নাকি? তাহলে সেই বউকে কেন আপনারা ওভাবে অসম্মান করলেন? কেন বাধ্য করলেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে? আপনারা এক মুখে কতগুলো কথা বলেন। দেখুন, আপনারা আমাদের সম্বন্ধী, কুটুম্বিতায় আমরা জড়িয়ে পড়েছি। তাছাড়া আপনারা মেয়ে নিতে এসেছেন, তাই আপনাদের সঙ্গে উঁচু গলায় আমরা কথা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে আমাদের খুব লজ্জা লাগছে যে আপনারা এক মুখে যমুনার এত প্রশংসা করছেন, আবার আপনারাই ওকে বাধ্য করলেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে। ঠিক তাই, কারণ সে একটা ঢাকির মেয়ে। ঢাকির মেয়ে? আচ্ছা, এটাই বড় কথা হয়ে গেল। কিন্তু ঢাকির মেয়ে হয়ে ওর মধ্যে একটা আদর্শ পুত্রবধূর যে এতগুলো গুণ আছে, সেটা কিছু না। আর আমার মেয়ে রায় পরিবারের মেয়ে হলেও তার মধ্যে বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। তাহলে কিভাবে পরিবারের যোগ্যতা পরিমাপ করবেন আপনি? বলুন আমাকে। আমার অনেক বয়স হয়েছে, তোমরা আমার ছেলে মেয়ের বয়সী। একটা কথা বলি, মেয়েরা জন্ম থেকে অনেক গুণ নিয়ে জন্মায় আর নিজের রূপের রূপসী হয়। আসলে কি জানো, মেয়েরা হচ্ছে জলের মতো, যেদিকে বওয়াবে ঠিক সেদিকেই বইবে। তোমরা শোনোনি ওই গোমুখ থেকে গঙ্গা কিরকম নিচের দিকে বয়ে গেছে? ও কিন্তু ওপর দিকে আসেনি। তিনিও তো এক নারীর রূপ। মহাদেবের জটায় তার জন্ম। মহাদেব স্বয়ং যাকে ধারণ করেছে তাকে এত অসম্মান করো কি করে? আর লবনা, তুমিও তো একটা মেয়ে, তুমিও কি এত অসম্মান করো কি করে? না 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 না, দেখুন, আপনি আমাদের কথায় ভোলাবেন না। এই ভালো ভালো কথা বলে আমাদের মনটা ঘুরিয়ে দেবেন না। আপনারা আমাদের সত্যি সত্যি ঠকিয়েছেন। পালকি থেকে নেমে থোড়ি আমি গাড়ি করে যাব। মানে আমি বাসে ঝুলতে ঝুলতে যাবো কাকা। কি বলছিস? হ্যাঁ, সব আমি বাসে ঝুলতে ঝুলতেই যাব। এই 24 ঘন্টা আমার শ্বশুর শাশুড়ি যেভাবে আমাকে, আমার বাবা মাকে, আমার যমুনা বৌদিকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, আস্তে আস্তে আমি ওদের নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমি বলে দিলাম। আরে কি বলছিস তুই এসব পাগলের মতো? বিয়ের মণ্ডপে সিনক্রেট করা, বরকে তুলেই নিয়ে যাবে নাকি? হ্যাঁ, এবার ওদের পুরো খানদান দেখবে সিনক্রেট করা কাকে বলে। পুরো খানদান দেখবে, নাহলে আমিও কেদার রায়ের মেয়ে, গীত রায় নয়। কি আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যমুনা, আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না বাবা। আমি তো ভাবিনি যে আবার আমি একদিকে
একদিকে মাকে একদিকে তোমাকে পাবো। সত্যি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে ঠিক ঠিক এইভাবে আমি সারা জীবন কাটিয়ে দিই। আমি এই মেয়েটাকে ছেড়েও থাকতে পারবো না। জানি চিরদিন সে বড় আপন, আজ থেকে সে পথে, আজ থেকে সে পথে যেতে হবে যে, দুপায়ে কত না চেনা রঙে পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। আশীর্বাদ করি তোর মঙ্গল হোক। তুই পরিবারটাকে বাঁচালি মা, পরিবারটাকে বাঁচালি। যমুনা, চলো, তোমার বোনের বিয়ে বাকি আছে, অনেকগুলো কাজ আছে আমাদের, আর দেরি করো না, চলো। সে কি, তোরা চলে যাবি? হ্যাঁ, যেতে দাও, যেতে দাও, যেতে দাও ওকে। এখন তোর বাপের বাড়ি সব। না বাবা, তা নয়, আসলে বাপের বাড়ির প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে। আমাদের সামনেই বোনটার বিয়ে, তাই। যমুনা, বউ কোথায়? বৌদি, একে বউ কোথায়? এই তো আমি বউ। জিন্স পরা, শুধু জিন্স নয়, একদম ফাটা ছেঁড়া জিন্স পরে এসেছে, যেরকম ভিখিরিরা পরে একদম ভিখিরিদের মতন পড়েছে। ওসব আপনি বুঝবেন না, কারণ আপনি ব্যাকডেটেড। আর বলছি, বরণ টরণ কি কিছু করবেন না? অ্যাকচুয়ালি আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু বিশ্রাম নেব। টায়ার্ড লাগছে, বিশ্রাম নেবে? ইয়ার্কি মারছো? কি বলেন? বেদ, বেদ, এসব কি বাদ্রম হচ্ছে? প্লিজ, বরণ করবেন কি করবেন না বলুন। আর আমি তো বললাম আমার খুব টায়ার্ড লাগছে। বৌদি, বৌদি, যা হওয়ার হয়ে গেছে,
ছেড়ে দাও, চলো বরণ করি। এসো এসো। চল বরণ করছো। আর তাড়াতাড়ি ইয়ে কর, ওই কাপড়টা এখানে পাত, আমি আলতাটা নিয়ে আসছি, আলতাটা রাখছি। এইসবের আর কি দরকার? বেদ, একদম চুপ করে থাকবে, আর একটা কথা বলবে না। যদি বলো না তাহলে মেরে তোমার দাঁত আমি ভেঙে দেবো। হ্যাঁ বাবা, মারো তুমি, তুমি এইদিকে দাঁতগুলো ভাঙো আর এইদিকে দাঁতগুলো আমার বউ ভেঙে দেবে। মানে তোমরা দুজনে মিলে একটা অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, অ্যাডজাস্ট করাচ্ছি আমি তোমার। কিছু বলছেন ড্যাডি? না বৌমা, কি মিষ্টি সুরে তুমি ড্যাডি ডাকলে। আহা, কি মিষ্টি মেয়ে আমার। বৌমা, এখানে পাটা রাখো। হিল রেখো না, পা রাখো। পা রাখবো? না না, আমি এখানে পা রাখতে পারবো না। I just hate all this. শোনো, এর মধ্যে জুতো রেখো না, এরকম করো না প্লিজ। যেও না তুমি। এবার পা রাখো। লক্ষ্মীটির দোহাই তোমার, শ্রীচরণ কমলেশ্বর। আরে বাবা, আমার পাটা মুছিয়ে দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। বেদ, তুই ওর পা মুছিয়ে দিবি এখন? তুই কি স্ত্রৈণ হয়ে গেছিস? আমি ঠিক বুঝতে পারছি না আমি কি হয়ে গেছি, তবে এটা বুঝতে পারছি আমি কিছু একটা হয়ে গেছি। মানে আমি বিবাহিত হয়ে গেছি। হ্যাঁ, যার জাত নেই, মান নেই, কুল নেই, কিচ্ছু নেই। শুধু একদিকে পরিবার আছে আর একদিকে আছে বধূ মাতা।